হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের টপিকে আমি অলরেডি কিছু লিখিনি। আমি জাস্ট তোমাদের একটু ক্লিয়ার একটা কনসেপশন, একটা বিষয় দিতে চাই। কিছু প্রিয় লার্নার্স আমাকে কমেন্ট করে জানিয়েছিল এই ধরনের একটা টপিক দেওয়ার জন্য। একটা জিনিস তোমরা এখানে দেখে নাও, হ্যাভ, হ্যাজ, এটা হলো প্রেজেন্ট ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্ম। হ্যাভ হ্যাজ মানে আছে, আবার হ্যাড মানে ছিল। এটাকে আমরা পাস্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সেও ব্যবহার করি, হ্যাড, তাই তো। হ্যাভ হ্যাজ মানে আছে, কিন্তু এই হ্যাভ আর হ্যাজ মানে হ্যাভ এবং হ্যাজ মানে খাওয়া। এটা কি জানো? ইট মানে তো খাওয়া, কিন্তু হ্যাভ হ্যাজ মানেও খাওয়া। কি খাওয়ার ইংরেজি হ্যাভ হ্যাজ বলবো আমরা? ডিনার খাওয়া। কেউ স্কিপ করবে না, টপিকটা খুব ইম্পর্টেন্ট। ডিনার মানে খাওয়া, লাঞ্চ মানে খাওয়া, দুপুরের খাওয়া, ডিনার রাতের খাওয়া। টিফিন, টিফিন খাওয়া। টি, চা খাওয়া, কফি খাওয়া। সো এই ধরনের খাওয়া, তার জন্য আমরা বলি হ্যাভ হ্যাজ মানে খাওয়া। তখন কিন্তু হ্যাভ হ্যাজ মানে যে আছে এরকম নয়। যদি বলি আমি সকালে চা খাই, তাহলে আই, খাওয়া ইংরেজি যদি হ্যাভ হয় আয়ের পরে হ্যাভ হবে। আই হ্যাভ, আমি খাই। খাই মানে কি? প্রেজেন্ট, সেই জন্য আমরা হ্যাভ হ্যাজটা ব্যবহার করছি। আই হ্যাভ টি, আই হ্যাভ, আমি সকালে এক কাপ চা খাই, এরকম যদি বলি। এ কাপ অফ টি ইন দ্য মর্নিং, আমি সকালে এক কাপ চা খাই। খাই, দেখো হ্যাভ বসিয়েছি। এটার কিন্তু মানে এটা নয় যে আমার আছে এক কাপ চা। ক্লিয়ার? তাহলে চা খাওয়ার ইংরেজি যদি হ্যাভ হয়, তাহলে আই হ্যাভ এ কাপ অফ টি মানে আমি এক কাপ চা খাই ইন দ্য মর্নিং। এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স। এবারে যদি বলি আমি সকালে চা খেয়েছিলাম, পাস্ট টেন্সে বললে তখন কি হবে? পাস্ট টেন্সে বললে হবে আই, তখন হবে হ্যাড। পাস্ট টেন্স যেহেতু, আই হ্যাড এ কাপ অফ টি ইন দ্য মর্নিং। এটার মানে হলো আমি সকালে এক কাপ চা খেয়েছিলাম। আমি যদি বলি আমি এখন চা খাচ্ছি, এটা ছিল, এটা পাস্ট টেন্সে আমরা করেছি। আমি এখন চা খাচ্ছি বা চা পান করছি। তাহলে বর্তমানে, বর্তমানের জন্য আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করি। তাহলে আই অ্যাম। আর খাওয়া ইংরেজি যদি হ্যাভ হয়, কন্টিনিউয়াস খাচ্ছি। তাহলে খাওয়া ইংরেজি যদি হ্যাভ হয়, নিশ্চয়ই হ্যাভের সাথে আইএনজি অ্যাড করব। যখন কোনো ওয়ার্ডের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব, সেই ওয়ার্ডের শেষে যদি ই লেটারটা থাকে, ই লেটারটা রিমুভ করে দেবে, বাদ দেবে, দিয়ে হ্যাভিং। সো আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাচ্ছি এখন। নাও আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি। ক্লিয়ার? এবারে বললাম এটা তাহলে প্রেজেন্ট কন্টিনিউ হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবারে যদি বলি আমি এক কাপ চা খেয়েছি একটু আগে, রিসেন্ট, একটু আগে শেষ হয়েছে। একটু আগে যে কাজ শেষ হয়েছে, বর্তমান সময়ের একটু আগে, আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্টের জন্য আমরা কি দিই? পারফেক্টের জন্য হ্যাভ দিই। এটা কেন দিলাম? একটু আগে শেষ হয়েছে, হেল্পিং ভার্ব আই হ্যাভ। এবারে আমরা হ্যাভের পরে দেখো, তোমরা এই জায়গাটা একটু বুঝতে হবে। আমি যদি বলি যে আমি গিয়েছি, কি বলবো? আই হ্যাভ গন। আমি দেখেছি, আই
হ্যাভ সিন, সে খেলেছে, হি হ্যাজ, হির পরে তো আর হ্যাভ হয় না, ওই জন্য হ্যাজ দিয়েছি, হ্যাভ যা হ্যাজও তাই, হি হ্যাজ প্লেড। তাহলে দেখো হ্যাভ হ্যাজের পরে আমরা ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটাই নিয়ম যে যে কাজ একটু আগে শেষ হয়েছে তার জন্য আমরা হ্যাভ হ্যাজ দেব হেল্পিং ভার্ব হিসেবে, আর মেন ভার্বটার থার্ড ফর্ম হবে। তাহলে এখানে আমরা যদি বলি আমি সকালে 1 কাপ চা খেয়েছি, অর্থাৎ একটু আগে করেছি, তার জন্য হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্টের জন্য, আর মেন ভার্বটা তাহলে এখানে কি হবে, থার্ড ফর্ম হবে। এবারে মেন ভার্ব কি, চা খেয়েছি, মেন ভার্ব হলো খাওয়া, চা খাওয়ার ইংরেজি আমরা কি ধরেছিলাম, হ্যাভ হ্যাজ। তাহলে হ্যাভ হ্যাজের পাস্ট পারফেক্ট কি, হ্যাড, আমরা কিন্তু এখানে হ্যাড বসাব। তাহলে হ্যাভের পরে কেন হ্যাড হলো, ক্লিয়ার। আই হ্যাভ হ্যাড এ কাপ অফ টি, দেখো হ্যাডটা আমরা থার্ড ফর্ম এখানে পাস্ট পারফেক্টে বসিয়েছি। আই হ্যাভ হ্যাড এ কাপ অফ টি, আমি চা খেয়েছি। আই হ্যাভ গান, আমি গিয়েছি। আই হ্যাভ সিন, আমি দেখেছি। হি হ্যাজ প্লেড, সে খেলেছে। কিন্তু এখানে হ্যাভ আছে, এটা কিন্তু হেল্পিং ভার্ব, আর এই হ্যাডটা মানে এটা খাওয়া, এটা মেন ভার্ব। খাওয়া ইংরেজি হ্যাভ, চা খাওয়া ইংরেজি হ্যাভ, আমি কিন্তু এখানে হ্যাভ দিইনি, এখানে হ্যাভটাকে হ্যাড করেছি, কারণ হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্ম হয়। এবারে কেউ যদি বলো এই হ্যাভ মানে খাওয়া, তো হতে পারে না, আমরা এই হ্যাভটা হেল্পিং ভার্ব দিয়েছি। এই হ্যাভটা কেন দিয়েছি, একটু আগে শেষ করেছি, একটু আগে যে কাজ শেষ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্টের জন্য সব সময় হ্যাভ হেল্পিং ভার্ব বসে, হ্যাভ হ্যাজ হেল্পিং ভার্ব বসে। আমরা এটাকে হেল্পিং ভার্ব হিসেবে বসিয়েছি, একটু আগে হয়েছে এটা বোঝাতে, আর হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্ম দেয়। তাহলে খাওয়া, চা খাওয়ার ইংরেজি হ্যাভ, হ্যাভের আমরা পাস্ট পারফেক্ট করেছি হ্যাড। যেহেতু এগুলো দেখো হ্যাভ হ্যাজের পরে V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট, গো ওয়েন্ট গন, গন, সি স সিন, সিন, প্লে প্লেড, প্লেড, এখানে প্লেড থার্ড ফর্ম হ্যাভ হ্যাজের পরে। এটাও সেরকম, চা খাওয়ার ইংরেজি যদি হ্যাভ হয় বা হ্যাজ হয়, তাহলে এদের পাস্ট পারফেক্ট আমরা হ্যাড দিয়েছি, কারণ যে কাজ একটু আগে শেষ হয়েছে প্রেজেন্ট পারফেক্টে হেল্পিং ভার্ব হ্যাভ হয়, এবং তারপরে খাওয়া ইংরেজি হ্যাভ, হ্যাভের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্টে আমরা হ্যাড দিয়েছি। তাহলে আই হ্যাভ হ্যাড, আমি চা খেয়েছি। ওকে, এবারে মজার ব্যাপার হলো এটা কোন টেন্স, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি একটু আগে চা খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে যদি আমরা বলি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কি হবে, পাস্ট পারফেক্ট আগে দেখো আই হ্যাভ সিন, এটা প্রেজেন্ট পারফেক্ট। কিভাবে চিনলাম, হ্যাভ হ্যাজ আছে, তারপরে থার্ড ফর্ম আছে, আমি দেখেছি। এটা যদি আমরা পাস্ট পারফেক্ট করি, হ্যাভটা তখন হ্যাড হয়ে যাবে, আই হ্যাড সিন, আমি দেখেছিলাম, মানে অনেক আগে দেখেছিলাম, আই হ্যাড সিন। তাহলে চলো এবারে যদি বলি আমি চা খেয়েছিলাম, এটাকে পাস্ট পারফেক্ট করো, তখন হবে পাস্ট পারফেক্টের জন্য যেমন প্রেজেন্ট পারফেক্টের হেল্পিং ভার্ব হ্যাভ, পাস্ট পারফেক্টের হেল্পিং ভার্ব হ্যাড, আই হ্যাড। এটা পাস্ট পারফেক্টের জন্য হ্যাড দিলাম হেল্পিং ভার্ব। এবারে খাওয়ার ইংরেজি থার্ড ফর্ম দেব, খাওয়া ইংরেজি, চা খাওয়ার ইংরেজি কি, হ্যাভ, হ্যাড, আই হ্যাড হ্যাড এ কাপ অফ টি। এটার মানে হলো আমি 1 কাপ চা খেয়েছিলাম, আর এটার মানে হলো আই হ্যাভ হ্যাড মানে আমি 1 কাপ চা খেয়েছি, একটু আগে হয়েছে। আর পাস্ট পারফেক্টে দেখো, ভেবো না যে এই হ্যাড মানে খাওয়া, এই হ্যাডটা হলো হেল্পিং ভার্ব, যেটা আমরা অনেক অতীতে হয়েছিল কোনো কাজ সেটা বোঝাতে, পাস্ট পারফেক্ট বোঝাতে হ্যাড, এটা হেল্পিং ভার্ব। আর মেন ভার্ব খাওয়ার ইংরেজি এইটা, এটা মেন ভার্ব। এটা হ্যাডের পরে থার্ড ফর্ম হয়, হ্যাভের পরে যেমন থার্ড ফর্ম হয়, হ্যাডের পরেও থার্ড ফর্ম হয়। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এটা পাস্ট পারফেক্ট টেন্স। বোঝাতে পারলাম? আর একটা ব্যাপার আমি বলবো, এখানে আই না থেকে যদি বলি সে সকালে চা খায়, হি, তখন হ্যাভ না হয়ে নিশ্চয়ই হ্যাজ হবে, যেহেতু আমি বলেছি চা খাওয়ার ইংরেজি হ্যাভ অথবা হ্যাজ। হির পরে তো আর হ্যাভ হয় না, হির পরে হ্যাজ। হি হ্যাজ এ কাপ অফ টি ইন দ্য মর্নিং। ভেবো না তার আছে 1 কাপ চা, হ্যাঁ,
আই না দিয়ে যদি এখানে আমি হি করি, সে 1 কাপ চা খেয়েছিল পাস্ট টেন্সে, আমরা হির পরেও হ্যাড রাখে আর আই এর পরেও হ্যাড, তাহলে এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। খায় আর খেয়েছিল এটা সিম্পল পাস্ট। যেহেতু খাওয়া ইংরেজি হ্যাভ হ্যাজ, এদের পাস্ট হলো হ্যাড, ওই জন্য খেয়েছিল পাস্ট টেন্সে হি হ্যাড। আমি কি বোঝাতে পারছি? আমাকে একটু কমেন্ট করে জানাও আমি বোঝাতে পারছি কি না। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল আই অ্যাম হ্যাভিং। আচ্ছা, এটা আই না থেকে যদি হি থাকতো তাহলে অ্যাম হতো। হি ইজ হ্যাভিং, সে খাচ্ছে, হি ইজ হ্যাভিং এ কাপ অফ টি, সে খাচ্ছে, হি ইজ হ্যাভিং ডিনার, হি ইজ হ্যাভিং হিজ লাঞ্চ, হি ইজ হ্যাভিং হিজ টিফিন। ওকে, আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউ না থেকে যদি এটা পাস্ট কন্টিনিউ থাকতো, সে খাচ্ছিল, সে চা খাচ্ছিল, হি ওয়াজ হ্যাভিং, পাস্ট টেন্সে ওয়াজ, সে চা খাচ্ছিল, হি ওয়াজ হ্যাভিং এ কাপ অফ টি। আমি চা খাচ্ছিলাম, আই ওয়াজ হ্যাভিং এ কাপ অফ টি। আচ্ছা, তুমি চা খাচ্ছিলে, পাস্ট কন্টিনিউ, ইউর পরে ওয়াজ হয় না, ইউর পরে হবে ওয়্যার, ইউ ওয়্যার হ্যাভিং এ কাপ অফ টি, তুমি চা খাচ্ছিলে পাস্ট টেন্সে। আর তুমি চা খাচ্ছ, এখন খাচ্ছ, তুমি খাচ্ছ, তাহলে ইউর পরে নিশ্চয়ই এখন বর্তমানে প্রেজেন্টের জন্য আমরা আর দেব, ইউ আর হ্যাভিং এ কাপ অফ টি। ক্লিয়ার? এটা দেখো, আমি একটু আগে আমি চা খেয়েছি, রিসেন্ট, তার জন্য প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাড। এটা আই না বলে যদি বলি সে, তাহলে হির পরে কি হ্যাভ হয়? হির পরে হ্যাজ, হেল্পিং ভার্ব, হি হ্যাজ হ্যাড এ কাপ অফ টি, মানে সে চা খেয়েছে একটু আগে। আর এখানে হ্যাড আমরা যে কোনো সাবজেক্টের সঙ্গে আমরা হ্যাড ইউজ করি, হেল্পিং ভার্ব। তাহলে দেখো, আমরা হ্যাভ হ্যাজের পরে হ্যাড, আবার হ্যাডের পরে হ্যাড, তাহলে কখন বলবো? যখন ডিনার, লাঞ্চ, টিফিন, টি, কফি এগুলো আমরা খাবো, ব্রেকফাস্ট, এগুলো খাওয়া ইংরেজি আমরা হ্যাভ বা হ্যাজ ধরবো। এটাকে আমরা মেন ভার্ব ধরবো, মেন ভার্ব ধরে টেন্স অনুযায়ী আমরা কাজ করব। সো যদি বুঝে থাকো অবশ্যই আমাকে জানাও যে আমি বোঝাতে পারলাম কিনা, আমি কনফিউশন যে আমি বোঝাতে পারলাম কিনা। আমি যেভাবে বুঝি সেইভাবেই বোঝালাম। যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলো, আবার আমি অন্যরকমভাবে ট্রাই করব বোঝানো। সো টিল দেন অ্যালাইভ, ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, বাই বাই।